আজকে আমরা বানাবো একটা অন্য ধরনের পোলাও। তার জন্য আমি চালটা আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়া। এর মধ্যে আমি এবার দেব জিরে বাটা, ধনে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো। এই পোলাওটা আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন। আমার বাড়িতে যেই চাল আমি খাই সেই চাল দিয়েই বানিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে নুন, এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সরিষার তেল, এরপরে দিয়ে দেব অল্প পরিমাণে একটু ঘি। ঘিটা একটু অল্প পরিমাণেই দেবেন। এরপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাজু। তারপরে আমি একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এরপর দিয়ে দেব কিশমিশ। এরপরে এই গরম তেলটাতে আমি ভাজবো এখন নারকেলগুলো ছোট ছোট করে কুচিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন আমার লাল লাল করে নারকেল ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। এবার এটা ওই চালের মধ্যে আমি দিয়ে দেব। এই যে দেখুন নারকেল ভাজাটা আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। এবার এগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পোলাওয়ের রেসিপিটা আমার শাশুড়ি মায়ের। তারপর দিয়ে দিতে হবে ওপর থেকে তেজপাতা। একটা হাঁড়িতে আমি গরম জল করতে দিয়েছিলাম। গরম জলটা দেখুন প্রায় ফুটে এসছে। এবার যে হাঁড়িটাতে আমি পোলাও করব সেই হাঁড়িটায় ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এরপর এতে একটা কলা পাতা দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে আমি দিয়ে দেব মাখিয়ে রাখা চালটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ঢেলে দেব ওই যে হাঁড়িতে গরম জল দিয়েছিলাম, ওই গরম জলটা আমি এর মধ্যে এবার ঢেলে দেব। এই যে জলটা আমি ঢেলে দিচ্ছি। এরপরে আমি গ্যাসটা অন করে দেব আর ভাতটাকে হতে দেব। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে দেবেন। এরপরে এই যে 45 মিনিট পরে দেখুন আমার ঝরঝরে পোলাও একদম রেডি। এবার পোলাওটাকে একটু ওলটপালট করে নিতে হবে। এই যে দেখুন আমার পোলাওটা রেডি। নামিয়ে নেওয়ার পরে পোলাওয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন। ঘিটা পোলাওয়ের স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেয়। এবার আমি ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু একটা ছুটির রবিবারে এই পোলাওটা বানিয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখুন আমার পোলাও একদম রেডি। আমার প্লেটটাও আমি রেডি করে নিয়েছি।